আমি বাসায় বসেই আমার বাচ্চার সাথে কথা বলছি, তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো? প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো, প্রিয় সন্তান, এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না, তোমার কথা কখনো চিন্তা করতাম না, তুমি আমার নিকট কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করতো না, একেবারেই না। আমি তোমাকে একটুও ভালোবাসিনি, কারণ তুমি আমার নিকট জিরো ছিলে, কিছুই না। এই জগতের কেউই তোমাকে স্নেহ করতো না। এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে। আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম। তার কাছ থেকে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছ থেকে তার কোনো কিছুরই দরকার নেই। তোমাকে তার একটুও প্রয়োজন নেই। আসলেই তার কারোরই দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই। আল্লাহর প্রয়োজন নেই আমার নামাজের, আমার হালাল মুরগি খাওয়া আল্লাহর প্রয়োজন নেই, আমার মন্দ বলা থেকে বিরত থাকাও আল্লাহর প্রয়োজন নেই। তাই নিজের মাথা থেকে এই চিন্তা দূর করে দাও যে নামাজ পড়ার মাধ্যমে তুমি কোনোভাবে অন্য কারো উপকার করছো। আল্লাহ এমনকি বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আমাকে বলতে এসো না যে তোমার ইসলামের মাধ্যমে তুমি কোনোভাবে আমার উপকার করেছো। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন।